হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেব্রুয়ারি মাস পড়েই গেছে, সরস্বতী পুজো আর দিন 15 বাকি, তো তাই জন্য কুমোরটুলিতে চলে এসেছি। তো চলো কুমোরটুলি ভেতরে গিয়ে দেখি কেমন কি ঠাকুর তৈরি হচ্ছে আর কেমন কি প্রিপারেশান। তো চলো আমার সাথে দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর কুমোরটুলি পল্লী, তো এইদিকে ঢোকার রাস্তা, তো এখান দিয়ে ঢুকবো কুমোরটুলির ভেতরে। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। এখানে শাড়ি পরানো ঠাকুর দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ঠাকুরই প্রায় শাড়ি ব্লাউজ পরানো, অসাধারণ দেখতে লাগছে। 1600 টাকা থেকে দাম, দারুণ দারুণ কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো ঠাকুরগুলোর রং একটু বাকি রয়েছে। তো বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ খড়ের ওপর সবে মাটি লাগানো হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ মাটির ওপর প্রলেপ দেওয়া হচ্ছে সরস্বতী ঠাকুর তৈরির জন্য। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ঠাকুর বানানো হচ্ছে, ছোটো বড় বিভিন্ন মাপের ঠাকুর বানানো হচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ শিল্পী একটা ঠাকুর রং করছেন। আপনি ঠাকুর কতদিন থেকে বানাচ্ছেন? কতদিন থেকে বানাচ্ছেন ঠাকুর? 2 মাস, 2.5 মাস ধরে। তো এই দোকানটা দেখতে পাচ্ছ মূলত সরস্বতী ঠাকুরের সাজানো সমস্ত জিনিস বিক্রি হয়। আর এখানে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের পিছনে যে চাঁদোয়াটা থাকে সেটা বানানো হচ্ছে। আপনি এটা কি বানাচ্ছেন? সোলার পথে ওই সরস্বতী পুজোর চালচিত্র বানাচ্ছেন। এটা কি কোনো স্কুলে পুজোর না ঘরে পুজো করি? হয় সরস্বতী পুজোরই। দেখতে পাচ্ছ রবীন্দ্র সরণি ঢুকতে খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর দেখতে পেলাম। এই হচ্ছে কুমোরটুলি যে রাস্তা সেটাই ঢুকছি, রবীন্দ্র সরণি। তো ঢুকতেই খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর দেখলাম, বাইরে রাখা রয়েছে, হয়তো রং করা হবে ওটা, যদিও একটু ফাঁকা দেখছো। তো এখানে দেখতে পাচ্ছ ফাইবারের অনেক ঠাকুর বানানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট খুব সরস্বতী ঠাকুর বানানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। এগুলো মাত্র 150 টাকা থেকে শুরু ঠাকুরগুলো। আর এখানেও দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুর রয়েছে। সরস্বতী পুজোর যে সোলার কাজগুলো হয় সেগুলো সব পাওয়া যাচ্ছে এখানে। আর এই দোকানটায় সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো বাঁদিকে সরস্বতী ঠাকুরের মাথায় যে মুকুটগুলো দেওয়া হয় সেগুলো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। এগুলো মাত্র 90 রুপিস থেকে শুরু। আর ওখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিস রয়েছে, মালা, বিভিন্ন জিনিস সব রয়েছে এখানে। তো এগুলো 40 টাকা করে পিস। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে রাস্তার দুধারে খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর বানানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর সাদা সরস্বতী ঠাকুর বানানো হয়েছে। তো সাদা রঙটা যেহেতু সরস্বতী ঠাকুরের প্রিয়, তাই দেখতে পাচ্ছ প্রতিটা সরস্বতী ঠাকুরই এখানে সাদা রঙ। তো পরপর পরপর সব সাজানো রয়েছে, এগুলো স্প্রে রঙ করা হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর চাঁদোয়াগুলো হয়, ওগুলো বিক্রি হচ্ছে। তো অনেক কালারের অনেক ভ্যারাইটিস চাঁদোয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তবুও তো এখানে দেখো খুব সুন্দর চালচিত্রটা দারুণ তৈরি করা। আর এখানে দেখতে পাচ্ছ এটি স্কুলের সরস্বতী ঠাকুর, খুব বড় আকারের। বন্ধুরা এই সরস্বতী ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো বসা ঠাকুর, সবে মাত্র মাটি দেওয়া হয়েছে, এখনও রং দেওয়া হয়নি। তো এখানে একটা বড় ঠাকুরও রয়েছে দেখতে পাচ্ছ। ছোটো ঠাকুরগুলো এখানে একটু দাম বেশি, এগুলো 250-300 টাকা থেকে শুরু, আর বড়গুলো 900-1000 দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর তিনি তৈরি করছেন, মাটি লাগানো হয়ে গেছে অলরেডি খড়ের ওপর, নিচে স্টাচ দিচ্ছেন। আচ্ছা, কতদিন থেকে তৈরি করছেন আপনার ঠাকুরগুলো? 1 মাস। ছোটো সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, একদম ছোটো সাইজে দেখতে পাচ্ছ। এগুলো কালার করা রয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছ ছোটো মাটি রয়েছে। তো ওখানে একটা সরস্বতী ঠাকুর তৈরি করছেন, মানে সরস্বতী ঠাকুরের চোখ আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা এখানে দেখো খুব সুন্দর ময়ূরের পালক দেওয়া যে চালচিত্রটা ঠাকুরটা এখানে তৈরি হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। নিচে দেখছো পদ্মের উপর খুব সুন্দর কাজ করা। আর এখানে ময়ূর রয়েছে হাসির জায়গায় দেখতে পাচ্ছ, সম্পূর্ণ অন্য জিনিস। তো এই সরস্বতী ঠাকুর কাছে হাসি আছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ ময়ূর রয়েছে, যেটা কার্তিকের বাহন। তো এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো মূলত প্যান্ডেলের ঠাকুর, স্কুলের ঠাকুর, খুব বড় বড় ঠাকুর এগুলো। তো দেখতে পাচ্ছ শ্বেত পদ্মের উপর দেবী বসে আছেন, তো অসাধারণ লাগছে। এখানে হাঁসও রয়েছে দেখতে পাচ্ছ। তো এই ঠাকুরগুলো 5000 টাকা করে দাম। এগুলো মূলত বড় বড় প্যান্ডেলের ঠাকুর দেখতেই পাচ্ছ, অনেক বড় বড় সাইজ, দেখে বুঝতেই পারছো যে এগুলো প্যান্ডেলের ঠাকুর। তো এগুলো প্যান্ডেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বন্ধুরা দেখো এখানে বিভিন্ন রূপের সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। এখানে একটা কালী ঠাকুরের মূর্তিও রয়েছে, রক্ষাকালী মূর্তি। আর এখানে দেখতে পেয়েছো শুদ্ধ আজকে মাটি লাগানো মূর্তি রয়েছে, তো শুকানোর জন্য দেওয়া হয়েছে, অসাধারণ সুন্দর রূপ মায়ের। আর এই ঠাকুরটাও বেশ সুন্দর করা হয়েছে, তো শিল্পী উনি তৈরি করছেন, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এবার রং করা হবে, অসাধারণ দেখতে লাগছে জাস্ট। আপনারা কবে থেকে তৈরি করছেন ঠাকুরগুলো? আচ্ছা, এগুলো কি প্যান্ডেলের ঠাকুর? আচ্ছা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঠাকুর রং করা হয়ে গেছে, তো স্প্রে রং করা হচ্ছে দেখতে পাচ্ছ, শিল্পী স্প্রে দিয়ে রং করছেন। বন্ধুরা এখানে দেখো ঠাকুরগুলো সাদা রং করা হয়েছে, কোনোটা কোনোটা রং করা হয়নি। তো এই ঠাকুরগুলো এখনো রং করা বাকি।
দেখতে পাচ্ছি খুব বড় একটা সরস্বতী ঠাকুর বানানো হয়েছে, এটা কোনো প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হবে। আর বিনাটা দেখতে পাচ্ছি কি বড়, অসাধারণ, কি বিরাট হাঁস দেখতে পাচ্ছ। তো সরস্বতী পুজো যেহেতু আর 10 দিন বাকি, তাই প্রিপারেশান তুঙ্গে দেখতে পাচ্ছ। এখানে বানানো হচ্ছে এই স্টুডিওতে। এখানেও দেখতে পাচ্ছ একটা সরস্বতী ঠাকুর রয়েছে, আর এখানেও দেখতে পাচ্ছ ঠাকুর উপর মাটি দেওয়া অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি মাটি জমা করা রয়েছে। মাটির উপরই এত সুন্দর লাগছে, রং করলে আর কত সুন্দর লাগবে সেটা বুঝতেই পারছো তোমরা। বন্ধুরা এখানে দেখো গাছ রয়েছে এবং গাছের পাশে মা সরস্বতী দাঁড়িয়ে আছে, গাছের ডাল রয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ তৈরি করা হয়েছে। উপরে এটা সবুজ রং করা হবে। এই সরস্বতী ঠাকুরটা দেখো খুব সুন্দর, ময়ূরের পাখার উপর মা সরস্বতী বসে আছেন। তো এইটা দেখতে পাচ্ছ গাছে বিভিন্ন ফুল ফুটে আছে, সেই আদলে তৈরি করা হয়েছে ঠাকুরটা। আর উল্টো পাটে দেখো অনেক বড় বড় সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। তো পদ্মের পাপড়ির উপর মা সরস্বতীর অধিষ্ঠান এখানে রয়েছে। পরপর দুটো ঠাকুর দেখতে পাচ্ছ, অসাধারণ সাজানো হয়েছে। এটা শুধুমাত্র মাটি লাগানো হয়েছে, অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর গাছের ডাল রয়েছে এবং দুদিকে খুব সুন্দর গাছের ডাল করা হয়েছে। তো এখানে তার মধ্যে ঠাকুরটা করা রয়েছে দেখতে পাচ্ছ। সুন্দর এখানে দেখো খড় রয়েছে আর দেওয়ালে মাটি লাগানো রয়েছে ঠাকুর তৈরি করার জন্য। তো এখানে সরস্বতী ঠাকুরগুলো দেখলাম একটু অন্যরকম, প্রত্যেকটা ঠাকুরের মাথায় ক্রাউন দেওয়া রয়েছে কুইনের মতো। আর ঘোরালে এখানে দেখতে পাবে ক্যামেরাটা, প্রত্যেকটা ঠাকুরের মাথায় ক্রাউন দেওয়া রয়েছে। ঠাকুরগুলো একটু অন্যরকম তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরগুলোকে মাটির উপরই শাড়ি পরানো। তো প্রত্যেকটা ঠাকুরের মাথায় প্রায় ক্রাউন রয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো সরস্বতী ঠাকুর বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি একটা ঠাকুর কালার করা হয়ে গেছে, ইয়েলো কালার, আর এই ঠাকুরগুলো সাদা রঙ রয়েছে। তো উনি কালার করছেন ঠাকুরগুলো। বন্ধুরা এখানে দেখো অসংখ্য সরস্বতী ঠাকুর রয়েছে ছোটো ছোটো। তো এগুলো লাল হলুদ শাড়ি পরানো দেখতে পাচ্ছ, কিছু লাল সাদা শাড়ি পরানো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ শিল্পী চুল লাগাচ্ছেন। আচ্ছা, আপনি যে সরস্বতী ঠাকুরগুলো বানাচ্ছেন এগুলো সব ঘরের পর করছেন না প্যান্ডেল? সব ঘরে, সব সিংহাসনে। দাম কিরকম এগুলো? এগুলো আপনার 3650 টাকা দাম। আচ্ছা, আর ছোটো সাইজগুলো উপরে যেগুলো রয়েছে 2600 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, কত অব্দি আছে? ওই 3600 টাকা। আবার এর চেয়েও বেশি আছে। সাইজটা তো বলো। তারপরগুলো সাদা রং করা আছে। আচ্ছা, সামনে যেগুলো। হ্যাঁ, 8000 থেকে 7500 টাকা আছে। আচ্ছা, যেমন ক্যাটাগরি নেবে এমন দাম হবে অবশ্যই। বন্ধুরা দেখতে পাচ্ছ শিল্পী মোহনবাসী রুদ্রপালা স্টুডিওতে চলে এসেছি। তো এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর বানানো হচ্ছে দেখতে পাচ্ছ, নীল হলুদ বিভিন্ন কালার এখানে ঠাকুর বানানো হচ্ছে। তো ব্লু ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা বাড়ির ঠাকুর। তো খুব সুন্দর সুন্দর এখানে শাড়ি পরানো, এটা অসাধারণ দেখতে লাগছে। আর ওখানে দেখছো একটা রেড কালারের শাড়ি পরাও ঠাকুর রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটাও দেখছো রেড করা রয়েছে। তো ঠাকুর অনুযায়ী অসাধারণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, এই কালারগুলো অসাধারণ লাগে জাস্ট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সরস্বতী পুজোয় সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর সোলার বিভিন্ন সাজানোর জিনিস বিক্রি হচ্ছে। তো বিভিন্ন কালারের এখানে বাণীবন্দনা দেখতে পাচ্ছ রয়েছে। তো বিভিন্ন চালচিত্র রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস কালার। বাণীবন্দনাগুলো কীরকম প্রাইস আছে? এটা যাবে 24 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, এখানে সাজানোর জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে রাক্ষসের মূর্তি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ রাক্ষসের চোখে ল্যাম্প লাগানোর জন্য হোল্ডার রয়েছে। তো এই জিনিসটা খুব সুন্দর। তোমরা দেখো এখানে অসাধারণ সব ঠাকুর তৈরি করা হয়ে গেছে অলরেডি। আর এখানে রং করা হয়ে গেছে, এইদিকে ঠাকুরগুলো রং করা বাকি। তো এইদিকে ঠাকুরগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। আর এটা একটু জাস্ট বাসন্তী কালারের উপর দারুণ লাগছে। তো এটা সুরেন্দ্রনাথ পালেন সন্স যে স্টুডিও, সেটা অসাধারণ একটা ভোলা মহেশ্বরীর বিশাল বিগ্রহ বানানো হচ্ছে। সম্পূর্ণ মাটি দিয়ে বানানো হচ্ছে দেখতে পাচ্ছ, এনারা বানাচ্ছেন, অসাধারণ দেখতে লাগছে জাস্ট। দেখো ফিল্মফেয়ারের যে ট্রফিগুলো হয় ট্রফিগুলোর মতো এখানে খুব সুন্দর সুন্দর মার্চেন্ডাইজ এখানে তৈরি করা হয়েছে। এগুলো ব্রাউন করা, এগুলো সব স্প্রে রং করা দেখতে পাচ্ছ। তো অনেকগুলোই এখানে তৈরি হয়েছে, একটা নয় প্রায় 10-12টা তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখো খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর যা সদ্য বানিয়ে নিয়ে আসা হলো। তো 1600 টাকা করে দাম। এগুলো খুব সুন্দর গয়না দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের সাজানো বিভিন্ন চালচিত্র তৈরি হচ্ছে এখানে। তো এখানে অভ্র এবং বিভিন্ন জিনিস লাগানো চলছে অলরেডি। আর এখানে শোলা দিয়ে বিভিন্ন জিনিস বানানো রয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর গোল্ডেন কালার একটা চালচিত্র সাজানো হয়েছে, এটা ঠাকুরের হাতে দেওয়া হবে। জায়গাটা দেখতে পাচ্ছ ঠাকুরগুলো অসাধারণ সুন্দর সব রং করা রয়েছে। তো চোখ মুখ এখন আঁকা হয়নি, শিল্পী দেখছি এখানে রং করছেন। তো এখানে বিভিন্ন মাপের ঠাকুর রয়েছে, ছোটো থেকে বড় বিভিন্ন কালারের, অসাধারণ দেখতে লাগছে ঠাকুরগুলো। দেখো খুব সুন্দর মাটির উপর কাজ করা রয়েছে, অসাধারণ সব সুন্দর ঠাকুর রয়েছে। তো উনি ব্রাশ দিয়ে রং করছেন এগুলারই একটা ঠাকুর, দেখো অসাধারণ দেখতে লাগছে। আর এটা হচ্ছে সেই রাকেশ্বরী মাতার মন্দির কুমোরটুলি।
একটু পরে পুজো হবে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে একটা নতুন ধরনের সরস্বতী ঠাকুর দেখলাম, যে সরস্বতী ঠাকুরের 10টা হাত এবং 5টা মুখ। আর দেখতে পাচ্ছ মা সরস্বতী পদ্মের উপর যেমন বসেন সেরকমই বসে রয়েছেন। এখানে দেখো অসংখ্য সরস্বতী ঠাকুর এখানে তৈরি করা রয়েছে। তো বিভিন্ন ঠাকুর রং করা রয়েছে, হলুদ নীল বিভিন্ন শাড়ি পরানো রয়েছে দেখতে পাচ্ছ। ফ্রেমের উপর খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর বানানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে জাস্ট। বন্ধুরা কুমোরটুলি সরস্বতী ঠাকুর বানানোর ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।